একজন পুরুষ স্বাভাবিকভাবে কতক্ষণ পর্যন্ত শারীরিক মিলন করতে পারে? আপনি যদি প্রথমবার শারীরিক মিলন করতে চান কিংবা করতে যাচ্ছেন, তাহলে হয়তো এই প্রশ্নটা আপনার মনে একবার হলেও এসেছে। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে এই বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক। যৌন জীবন হলো একটি সুস্থ এবং সুখী সম্পর্কের ভিত্তি, কিন্তু অনেক দম্পতির কাছেই একটি সাধারণ উদ্বেগ হলো মিলনের সময়সীমা। আপনি কি আরও দীর্ঘ তৃপ্তিদায়ক যৌন অভিজ্ঞতার স্বপ্ন দেখেন? আপনি একা নন। দ্রুত বীর্যপাত, প্রিম্যাচুয়ার ইজাকুলেশন বা পিই একটি প্রচলিত সমস্যা যা মানসিক চাপ এবং সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। তবে সুসংবাদ হল, সঠিক জ্ঞান, কিছু কৌশল এবং জীবনযাত্রার পরিবর্তন এনে আপনি আপনার যৌন ক্ষমতা এবং সহবাসের সময় উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারেন। মনে রাখবেন, স্বাভাবিক সহবাসের সময় 5 থেকে 15 মিনিটের মধ্যে হওয়া স্বাভাবিক, তাই অযথা পর্নে দেখা অসম্ভব সময়ের সঙ্গে নিজের তুলনা করবেন না। এই ব্লগে আমরা বৈজ্ঞানিক ও প্রাকৃতিক উপায়ে কিভাবে সহবাসের সময় বাড়ানো যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। 1. জীবনযাত্রার পরিবর্তন, সুস্থতাই দীর্ঘস্থায়িত্বের চাবিকাঠি। আপনার সার্বিক স্বাস্থ্য আপনার যৌন স্বাস্থ্যের সাথে সরাসরি যুক্ত। বিছানায় দীর্ঘ সময় থাকার জন্য আপনার দরকার অতিরিক্ত শক্তি এবং স্ট্যামিনা। নিয়মিত শারীরিক ব্যায়াম, নিয়মিত কার্ডিওভাস্কুলার ব্যায়াম যেমন দৌড়ানো, সাঁতার কাটা বা সাইক্লিং করলে শরীরের রক্ত সঞ্চালন বাড়ে। শক্তিশালী রক্ত সঞ্চালন মানে লিঙ্গে সঠিক পরিমাণে রক্তপ্রবাহ, যা দীর্ঘ ও দৃঢ় উত্থানের জন্য অপরিহার্য। উপকার: এটি আপনার শারীরিক স্ট্যামিনা বাড়ায়, যা আপনাকে সহজে ক্লান্ত হতে দেয় না। বিশেষ টিপস: সপ্তাহে কমপক্ষে 150 মিনিট মাঝারি তীব্রতার ব্যায়াম করুন। খ. স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, আপনি যা খান তাই হয়ে ওঠেন। এই কথাটি যৌন স্বাস্থ্যের ক্ষেত্রেও প্রযোজ্য। সুপারফুড: ডিম ভিটামিন B5 এবং B6 সমৃদ্ধ, যা হরমোন নিয়ন্ত্রণ করে। রসুন, এতে থাকা অ্যালিসিন রক্তনালী প্রসারিত করে রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে। কলা, পটাশিয়াম সমৃদ্ধ, যা পেশির কার্যকারিতা এবং স্ট্যামিনা বাড়ায়। ডার্ক চকলেট, এতে ফিনাইল ইথাইলামিন থাকে, যা মন ভালো রাখে এবং মানসিক চাপ কমায়। যা এড়িয়ে চলবেন: প্রক্রিয়াজাত চিনি এবং অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলুন, কারণ এগুলি আপনার স্ট্যামিনা দ্রুত কমিয়ে দিতে পারে। পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ, মানসিক চাপ এবং উদ্বেগ যৌন দুর্বলতার অন্যতম প্রধান কারণ। ঘুম, প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানো আবশ্যক। পর্যাপ্ত ঘুম টেস্টোস্টেরন হরমোনের উৎপাদনকে স্বাভাবিক রাখে। স্ট্রেস ম্যানেজমেন্ট, যোগা, মেডিটেশন বা শখের মাধ্যমে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। দুশ্চিন্তা কমলে আপনি মিলনের সময় আরও মনোযোগী থাকতে পারবেন। 2. কার্যকরী কৌশল ও ব্যায়াম, নিয়ন্ত্রণ আপনার হাতে। যৌন মিলনের সময়কে নিয়ন্ত্রণ করার জন্য কিছু প্রমাণিত কৌশল ও পেলভিক ফ্লোর অর্থাৎ পেলভিক ফ্লোর ব্যায়াম অত্যন্ত কার্যকরী। ক. কিগেল ব্যায়াম। কিগেল ব্যায়াম হল পেলভিক ফ্লোর পেশির জন্য এক ধরনের শক্তি প্রশিক্ষণ, যা বীর্যপাতের ওপর নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করে। পদ্ধতি: প্রস্রাব করার সময় হঠাৎ প্রবাহ থামানোর জন্য আপনি যে পেশি ব্যবহার করেন সেগুলি হল পেলভিক ফ্লোর পেশি। এই পেশিগুলি 5 থেকে 10 সেকেন্ডের জন্য শক্ত করুন, তারপর ছেড়ে দিন। প্রতিদিন 10 থেকে 15 বার এটি পুনরাবৃত্তি করুন। উপকারিতা: এটি দ্রুত বীর্যপাত রোধ করতে এবং উত্থানজনিত সমস্যা সমাধানে সাহায্য করে। খ. স্টার্ট স্টপ পদ্ধতি। এই পদ্ধতিটি ড. জেমস সিমন্স উদ্ভাবন করেছিলেন এবং এটি দ্রুত বীর্যপাত নিয়ন্ত্রণের অন্যতম সেরা পদ্ধতি। পদ্ধতি: যৌন মিলন শুরু করুন এবং যখনই মনে হবে আপনি বীর্যপাতের খুব কাছাকাছি পৌঁছে গেছেন, তখনই নিজেকে সম্পূর্ণভাবে থামিয়ে দিন। উত্তেজনা একটু কমে গেলে আবার শুরু করুন। এভাবে কয়েকবার পুনরাবৃত্তি করুন এবং সবশেষে বীর্যপাত করুন। এই কৌশলটি আপনাকে শেখায় যে বীর্যপাতের আগে উত্তেজনার সর্বোচ্চ স্তরটি কিভাবে চিনতে ও নিয়ন্ত্রণ করতে হয়। গ. স্কুইজ পদ্ধতি। এটি স্টার্ট স্টপ পদ্ধতির একটি বিকল্প, যেখানে বিরতির সময় লিঙ্গ চেপে ধরতে হয়। পদ্ধতি: বীর্যপাতের ঠিক আগে আপনার বা আপনার সঙ্গীর সাহায্যে লিঙ্গের গোড়ার অংশ বা মাথার অংশটি কয়েক সেকেন্ডের জন্য আলতো করে চেপে ধরুন, যাতে উত্তেজনা কিছুটা কমে আসে। এরপর আবার ধীরে ধীরে মিলন শুরু করুন। ঘ.
ফোরপ্লে ও নতুন পজিশন। যৌন মিলনের সময় বাড়ানোর জন্য ফোরপ্লে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফোরপ্লে দীর্ঘ ফোরপ্লে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে উত্তেজনা ধীরে ধীরে বাড়াতে সাহায্য করে এবং আপনার সঙ্গীকে তৃপ্ত করার জন্য আপনার উপর থেকে পেনিট্রেশনের চাপ কমায়। পজিশন পরিবর্তন। কিছু পজিশনে উত্তেজনা দ্রুত হয়, আবার কিছু পজিশনে কম। উদাহরণস্বরূপ, যে পজিশনে আপনার শরীরকে কম নড়াচড়া করতে হয়, যেমন ম্যান অন টপ পজিশনের চেয়ে উমেন অন টপ পজিশন বা স্পুন পজিশন বীর্যপাত সময় বাড়াতে পারে। ৩. সম্পর্কের বোঝাপড়া ও মেডিকেশন। মিলনের সময় একটি দ্বিপাক্ষিক বিষয়। এই বিষয়ে আপনার সঙ্গীর সাথে খোলাখুলি আলোচনা করা প্রয়োজন। আপনার সঙ্গীর সাথে কথা বলুন। যৌন দুর্বলতা নিয়ে আলোচনা করা বিব্রতকর হতে পারে, কিন্তু আপনার সঙ্গীর সাথে খোলাখুলি কথা বললে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ে এবং পারফরম্যান্স অ্যাংজাইটি বা পারফরম্যান্স ভীতি কমে। মনে রাখবেন, আপনার লক্ষ্য শুধু সময় বাড়ানো নয়, বরং দুজনেরই সর্বোচ্চ আনন্দ লাভ করা। টপিক্যাল ক্রিম বা স্প্রে। কিছু ওভার দ্য কাউন্টার বা প্রেসক্রিপশনযুক্ত টপিক্যাল ক্রিম বা স্প্রেতে লিডোকিন বা বেনজোকেনের মতো উপাদান থাকে, যা লিঙ্গের সংবেদনশীলতা সাময়িকভাবে হ্রাস করে এবং বীর্যপাতের সময় বাড়াতে সাহায্য করতে পারে। তবে এগুলি ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকের পরামর্শ। যদি দ্রুত বীর্যপাতের সমস্যা আপনার জীবনের মান বা সম্পর্কের ওপর গুরুতর প্রভাব ফেলে, তাহলে একজন ইউরোলজিস্ট বা সেক্স থেরাপিস্টের সাথে পরামর্শ করুন। তারা আপনার সমস্যাটির মূল কারণ নির্ণয় করে সঠিক চিকিৎসা, যেমন থেরাপি বা প্রয়োজনে ঔষধ দিতে পারবেন। উপসংহার: আত্মবিশ্বাসী আসল শক্তি। মিলন করার সময় বাড়ানো কেবল শারীরিক নয়, এটি একটি মানসিক প্রক্রিয়াও। আত্মবিশ্বাস, স্বাস্থ্যকর জীবনধারা এবং আপনার সঙ্গীর প্রতি মনোযোগ, এই ৩টি মূল মন্ত্রই আপনাকে দীর্ঘ এবং সন্তোষজনক যৌন জীবন উপহার দিতে পারে। হতাশ হবেন না। নিজেকে সময় দিন, নিয়মিত অনুশীলন করুন এবং প্রয়োজনে পেশাদার সাহায্য নিতে দ্বিধা করবেন না। আপনার যৌন জীবন হোক আরও আনন্দময়, তৃপ্তিদায়ক এবং দীর্ঘস্থায়ী। এই টিপসগুলো কেমন লাগলো তা কমেন্ট করে জানান। আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে, তবে নিচে কমেন্ট বক্সে লিখতে পারেন। এমন আরও স্বাস্থ্য ও সম্পর্ক বিষয়ক টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশন বেল টিপে দিন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।